সো রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো অনেক দিন বাদে আমার ঠাকুর ঘরের বিগ্রহগণের একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো দর্শন করছো তোমরা আমার সেবিত শ্রী বিগ্রহ, হরপার্বতী শ্রী বিগ্রহ। এই যে হরপার্বতীর চরণতলে যে ছোট্ট শিবলিঙ্গটা দেখলে, এই যে ছোট্ট শিবলিঙ্গটা দেখছো, এটার আমাদের স্বপ্নে পাওয়া ছোট্ট শিবলিঙ্গ। আর তার নিচে যে কালো পাথরটা আছে সেটারও অনেক রহস্য আছে। অনেক দিনকার পুরনো এক পাথর, এক ভক্ত বাড়ির থেকে আমাকে সেবা পুজোর জন্য দিয়ে গেছে। এখানেই সম্পূর্ণরূপে থাকবে এখন বর্তমানে। আর এই যে মা রক্ষাকালী দেখছো তোমরা শর্ট ভিডিওতে, মা রক্ষাকালীকে আবার দর্শন করো পূর্ণরূপে। মাকে একদম 5 বছরের বাচ্চা মেয়ের মতো লাগে, দেখো ক্যামেরা ধরলে কত সুন্দর হাসু হাসু বদনে চেয়ে ওঠে। তো বন্ধুরা, মা খুবই জাগ্রত। তো অবশ্য এটা বলা ভুল যে মা শুধু আমার মন্দিরে জাগ্রত, এটা নয়। মা প্রত্যেকটা মন্দিরে জাগ্রত। মা বলো, শিব পার্বতী, মানে যে দেবতাই হোক না কেন, সে সবসময় জাগ্রত থাকে। আমাদের বিশ্বাস ভক্তিতে মা সাড়া দেয়, ভগবান সাড়া দেয়। তো মা সবসময় সব জায়গাতেই জাগ্রত, কিন্তু আমাদের ভক্তিটা খাঁটি হওয়া দরকার। ভক্তি ভরে যেখানেই তুমি চাবা সেখানেই মা সবসময় সাড়া দেবেন। তো এই যে আমাদের রাধা মদন গোপালের বদনটি কত সুন্দর দেখো, আর পাশে রাধারানী শ্রীমতী বিশ্বভানু রাজনন্দিনী দাঁড়িয়ে আছে। এই যে রাধা মদন গোপালের যে বিগ্রহটা, এটা শান্তিপুরে এক ভক্ত বাড়িতে সেবা হতো। ওদের বিশেষ অসুবিধার কারণে আমার এক গুরু ভাইয়ের মাধ্যমে বর্তমানে আমার বাড়িতে আজীবনের জন্য তারা এসেছেন। তো আমার ঠাকুরঘর খুবই অগোছালো, তাও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।